मालदा कॉलेजे उद्योगे 7 दिन ব্যাপী স্টুডেন্ট উইক সেলিব্রেশন শুরু হয়েছে। আজ 5 তারিখ। আজকে মডেল কম্পিটিশন এর শুভ সূচনা করবেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আশিস ভট্টাচার্য মহাশয়। উনি রওনা দিয়ে দিয়েছেন আর 5 মিনিটের মধ্যেই উনি কলেজ প্রাঙ্গণে প্রবেশ করবেন। আমি সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের আমাদের বন্ধুদের সামনে আজকে শুভাকাঙ্ক্ষা জানানো হচ্ছে। আমি অধ্যাপক অধ্যাপিকাদের অনুরোধ করছি আপনারা সবাই আমাদের এই গেটে যেখানে উপাচার্য মহাশয় ফিতে কেটে আমাদের আজকের মডেল কম্পিটিশনের সূচনা করবেন। আমি সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধুদের অনুরোধ করছি আপনারা পরিবেশ ভালোভাবে একদম ওইভাবে উঠতেন রেকর্ডিং কার্ড
Good afternoon. This is Aratrika Rai from Model Exhibition and Competition Committee welcoming you all. Today's model exhibition and competition marks the beginning of an exciting journey of learning beyond textbooks. It provides students a platform to transform ideas into models through creativity, innovation and critical thinking. This exhibition celebrates learning by doing, observing environment, which is a nationwide movement that promotes sustainable living by encouraging individuals and communities to adopt environmentally responsible habits in their daily lives. The mission emphasizes protecting biodiversity and adopting eco-friendly mobility options. It highlights the principle of reduce, reuse and recycle and encourages people to move from a culture of excessive consumption to one of the conscious and responsible use of natural resources. The mission places strong emphasis on community participation, youth engagement, and institutional involvement such as schools, colleges, and local bodies. Small individual actions, when practiced collectively, can lead a significant positive environmental impact. Mission উৎসবন 2026 পরিবেশ উৎসবে আপনাদের নমস্কার জানাই। শুরু হচ্ছে বাংলা বিভাগ মালদা কলেজের শিক্ষার্থীদের দ্বারা পুতুল নাট্য। কেন, তুই কি কলেজের নোটিশ দেখিস না? জানিস না এখন আমাদের মালদা কলেজে শিক্ষার্থী সপ্তাহ উদযাপন চলছে। সেই অনুষ্ঠানে আমাদের নাচ হবে, তাই তো রিহার্সেল করছি। সেই দিন হয়েছিল শ্রমদান, এছাড়াও শুরু হয়েছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। হ্যাঁ, আর আজ থেকে শুরু হবে আন্তর্বিভাগ মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা। আর এবারে থিম কি তুই জানিস? আমি জানি, পরিবেশ। সবই জানিস, মাঝে মাঝে ঢং করিস। ওই দেখ দেখ, ওরা পোস্টার নিয়ে এগিয়ে আসছে। এই তোমরা কি করবে গো? আমরা এবার এই মডেল প্রদর্শনীতে পরিবেশ সচেতনতার প্রচার করব। আবর্জনা ফেলবো যথাস্থানে, স্বচ্ছতা আসবে মনে প্রাণে, জল বাঁচাতে হও আগুয়ান, বাঁচবে প্রকৃতি মানব প্রাণ। প্লাস্টিকের ব্যবহার করব দূর, জীবন হবে সবুজপুর। ভোলো মানের বালাই, করো কলেজ সাফাই, কলেজ ক্যাম্পাস তো ভাই, যত্ন করো সবাই। হাতে হাতে কাজ করো, করো শ্রমদান, মালদা কলেজ পাক সেরা সম্মান। আচ্ছা, গ্রিনম্যান তুহিন শুভ্রমণ্ডলের পরিবেশ বিষয়ক লেখা একটা গান আছে না? আরে যেটা তোরা গাস। আরে হ্যাঁ হ্যাঁ, আছে তো। পাখির ডাকে সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি ঘুরাবি না কিন্তু মামা জানলা দিয়ে চিঠি পাঠিয়েছে নাকি। পাখির ডাকে সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা জানলা দিয়ে চিঠি পাঠিয়েছে নাকি। এখনো ঘুমিয়ে কেন, জেগে ওঠো বলো সবাই। এখনো ঘুমিয়ে কেন, জেগে ওঠো বলো সবাই। প্রাণ দিলে, শক্তি দিলে, প্রণাম প্রকৃতি তোমায়। ভালো থেকো গাছ, ওগো জলের মাছ, উড়ে চলা পাখি মনেতে সাজিয়ে রাখি। পাখির ডাকে সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা জানলা দিয়ে চিঠি পাঠিয়েছে নাকি। আচরণ করো ঠিক, ছুঁয়ো না কো প্লাস্টিক। আচরণ করো ঠিক, ছুঁয়ো না কো প্লাস্টিক। উষ্ণায়নকে বিদায় জানাবো মোরা সবাই। গাছ লাগাও, গাছ বাঁচাও, মুখরিত হোক ধ্বনি। গাছ লাগাও, গাছ বাঁচাও, মুখরিত হোক ধ্বনি। আগামীর আহ্বান, প্রকৃতির কথা শুনি। আগামীর আহ্বান, এসো প্রকৃতির কথা শুনি। আচ্ছা,
স্লোগান হলো, গান হলো, এবার আমাদের নাচটাও একটু হোক। হ্যাঁ হ্যাঁ, হোক হোক। আর বন্ধুরা শোনো, 7 তারিখ বেলা 12টা থেকে শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার? হ্যাঁ, মডেল, শ্রমদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এমনকি শ্রেণীতে সর্বোচ্চ উপস্থিতির জন্যও রয়েছে পুরস্কার। সবাই নির্দিষ্ট সময় চলে এসো, কিন্তু দেরি করো না যেন। সবাই চলি তাহলে। টাটা। অনেক ধন্যবাদ স্টুডেন্টসদেরকে আমাদের এরকম একটা সুন্দর উপস্থাপনা প্রদর্শন করার জন্য। প্রোগ্রাম I also request our principal sir to accompany him and grace the dais. Now I request students to felicitate Principal Sir Dr. Manoj Kumar, IQAC Coordinator Dr. Narayan Chandra Shah, Sri Piyush Kanti Saha, Teachers Council Secretary and Member of Governing Body, Dr. Tapan Kumar Mondol, Member of Governing Body and from Department of Botany, Zoology. Sri Chandan Roy, Member of Governing Body, Associate Professor, Department of Pol Science. Dr. Ujjwal Shah, Advisor, Model Exhibition and Competition Committee from Department of Physics. Dr. Arup Rai Chaudhuri from Department of Mathematics and our former Barsa sir. Srimati Gandhari Shaha from Department of Political Science. Sri Shoravalli from Department of History. Dr. Gautam Kundu from Department of Commerce. Now Sri Omar Mondal from Department of Physics. আমাদের বার্তা বন্ধুর এডিটর বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর বিপ্লব চক্রবর্তীকে আমাদের এই বিষয়ে আরো বিশদে বলার জন্য এবং আনুষ্ঠানিকভাবে আমাদের বার্তা বন্ধু প্রকাশের জন্য। কলেজ আয়োজিত শিক্ষার্থী সপ্তাহ উদযাপন পরিবেশ উৎসব 2026-এ মুক্তবন্ধু মঞ্চ থেকে আপনাদের
সবাইকে নমস্কার জানাচ্ছি। বার্তা বন্ধুর পথ চলা শুরু হয়েছিল 2021 খ্রিস্টাব্দে। আজ 5 জানুয়ারি 2026। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ আমরা বার্তা বন্ধু 5-এর উদ্বোধন করব। এই নিয়ে টানা 3বার এই মঞ্চেই বার্তা বন্ধুর উদ্বোধন হচ্ছে। বার্তা বন্ধুতে এবারের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 249, আগের বছর ছিল 205, অর্থাৎ প্রতি বছরই 40 করে করে পৃষ্ঠা বাড়ছে। অর্থাৎ কলেজে একটা কর্মসংস্কৃতি আছে, তার প্রমাণ বার্তা বন্ধু। এই বার্তা বন্ধুতে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত মালদা কলেজের বিভিন্ন বিভাগ আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, মানবিক অনুষ্ঠান, এমনকি বিভিন্ন সমিতি আয়োজিত, এনএসএস, এনসিসি আয়োজিত নানা অনুষ্ঠানের খবরাখবর রয়েছে বার্তা বন্ধুর পাতায় পাতায়। বার্তা বন্ধুর একটি গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে কলেজ টপার 2025। 2025-এর স্নাতক উত্তীর্ণ 19টি বিভাগের টপারদের ছবি, তথ্য বার্তা বন্ধুতে রয়েছে। এছাড়াও রয়েছে জেনারেল সেকশনের সায়েন্স, আর্টস, কমার্সের টপারদেরও ছবি, এমনকি স্নাতকোত্তর উত্তীর্ণ 3টি বিভাগ, ইতিহাস, ইংরেজি, বাংলার টপারদেরও ছবি রয়েছে। লিটারারি সেকশন আরও একটি গুরুত্বপূর্ণ সেকশন। এখানে এই বছর মোট 25টি লেখা স্থান পেয়েছে। তার মধ্যে 6টি লেখা শিক্ষকদের, 17টি লেখা বর্তমান শিক্ষার্থীদের আর 2টি লেখা প্রাক্তনীদের। লিটারারি সেকশন শিক্ষক অধ্যাপকদের প্রতিভা স্ফুরণের একটা জায়গা। আমরা বিশ্বাস রাখি বার্তা বন্ধু সবসময় সত্য তথ্যের প্রকাশ করবে। বার্তা বন্ধু কেবল মালদা কলেজের শিক্ষার ইতিহাস নয়, আগামীতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস তৈরির ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করবে। বন্ধু তুলে দিতে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় রয়েছেন আমাদের অভ্যন্তরীণ মূল্যমান নির্ধারক সমিতির আহ্বায়ক, রয়েছেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি, এছাড়াও রয়েছেন জিবি মেম্বার এবং মালদা কলেজের সম্মাননীয় অধ্যাপকবৃন্দরা। সবার হাত ধরে বার্তা বন্ধু 5-এর মোড়ক উন্মোচন হচ্ছে। স্যার একটু নিচে, হ্যাঁ স্যার একটু নিচে, হ্যাঁ রেডি। মাননীয় উপাচার্য মহাশয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই বিশেষ দিনে মালদা কলেজ স্টুডেন্ট উইক সেলিব্রেশন 2026 উপলক্ষে আয়োজিত ইন্টার ডিপার্টমেন্টাল মডেল এক্সিবিশন কাম কম্পিটিশন নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন ইংরেজি বর্ষের সবাইকে শুভেচ্ছাও জানাই। আজকের প্রদর্শনীর মূল বিষয় পরিবেশ রক্ষা। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আমাদের সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব। আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগের মাধ্যমে যে মডেলগুলি উপস্থাপনা করছে তা কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, এগুলি ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করার সমাধানমুখী চিন্তার প্রতিফলন। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মালদা কলেজের শিক্ষা মানে শুধু শ্রেণীকক্ষের পাঠদান নয়, শিক্ষা মানে সমাজের প্রতি দায়বদ্ধতা, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ। তারই লক্ষ্যে মালদা কলেজের স্টুডেন্ট উইক সেলিব্রেশন। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাননীয় উপাচার্য মহাশয় আশিস ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মালদা কলেজ দীর্ঘদিন ধরে তার শিক্ষার প্রসার ঘটিয়ে আসছে। আমি এই বিষয়ে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উপস্থিত আছেন, ওনাকে আমাদের কলেজ সম্পর্কে দু একটি কথা বলতে চাই।
মালদা কলেজ তার যাত্রা শুরু করেছিল 1944 সালের 23শে জুলাই। 86 বছরের এই মালদা কলেজ মালদা জেলা নয়, উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বৃহত্তম কলেজ। আশা রাখি আমরা গৌড়বঙ্গের মধ্যে অন্যতম কলেজ। এই কলেজের এই মুহূর্তে 22টি বিভাগ, 19টা ইউজি, 3টে পিজি বিভাগ আছে, 3টি হোস্টেল আছে যেখানে 150 জন ছাত্রছাত্রী থাকে। মালদা কলেজের শ্রেণীকক্ষ 100-রও বেশি, সব মিলিয়ে 17 একর জায়গা, 3টে অডিটোরিয়াম আছে, সর্বোপরি 112 জন শিক্ষক আছেন এবং পাশাপাশি শিক্ষাকর্মী আছে 60 জন। এরম একটা বড় মালদা কলেজ পরিবার। আমরা চেষ্টা করছি নিরন্তর শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে মালদা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। আমাদের ন্যাক অ্যাক্রিডিটেশন সেকেন্ড সাইকেল হয়ে গেছে, থার্ড সাইকেলের অপেক্ষায় আছি। আগামী দিনে এই এপ্রিল মাসেই আমাদের অ্যাক্রিডিটেশনের পিরিয়ড শেষ হবে, সে বিষয়েও আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সাহায্য চাই। আমরা এই মডেল এক্সিবিশনকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখি এই কারণে যে আজকের দিনে যে পড়াশোনার বিষয়, যে তথ্য নির্ভর, শুধু তথ্য সংগ্রহ করলে হবে না, সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে। তারই উদ্দেশ্যে এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংকে প্রমোট করার জন্য প্রত্যেকটি বিভাগ, আজকে 22টা বিভাগ সঙ্গে এনসিসি এনএসএস ইউনিট, প্রায় 24টি বিভাগ পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে 24 রকমের মডেল উপহার দিয়েছে। আশা করি এই পরিবেশকে কেন্দ্র করে আজকের এই পরিবেশ উৎসব, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আমাকে স্পন্সর করছে, আমি এই মঞ্চ থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি গৌড়বঙ্গের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিক, শিক্ষক এবং মালদা জেলার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই পরিবেশ উৎসব, এই স্টুডেন্ট উইক সেলিব্রেশন আমরা ডেডিকেটেড করছি। আমি আবারও আমাদের কলেজের তরফ থেকে মাননীয় উপাচার্যকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে যারা আছেন, যারা মালদা কলেজের বরিষ্ঠ অধ্যাপক, যাদের সহযোগিতা, এবং মঞ্চের ওদিকে যারা অধ্যাপকরা আছেন, আমাদের শিক্ষাকর্মীরা আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার স্বাগত ভাষণ শেষ করছি। আমি একটি অ্যাড করতে চাই বার্তা বন্ধুর বিষয়টা নিয়ে। বার্তা বন্ধু কিন্তু আজকে যে পর্যায়ে গেছে সেটা কিন্তু 249 পেজ, যার সফট কপি ইতিমধ্যে কলেজের ওয়েবসাইটে আছে। আমি সবাইকে অনুরোধ করব, এটা পড়লে গত 1 বছরে মালদা কলেজে কী কী অ্যাক্টিভিটি হয়েছে তার রূপরেখা আছে। আমি খুব আনন্দের সঙ্গে শেয়ার করতে চাই, বেশিরভাগ ডিপার্টমেন্ট ভীষণ, মানে যত বছর যাচ্ছে পরিচালিতভাবে, আমি কয়েকটি ডিপার্টমেন্টের নাম বলছি না, বেশিরভাগ ডিপার্টমেন্ট খুব ভালো রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টগুলো দেখে আমি অধ্যক্ষ হিসাবে খুব গর্বিত। আরও গর্বিত আমাদের এনএসএস এনসিসি ইউনিট গত 2 বছরে 200টার বেশি প্রোগ্রাম করেছে। ফলে এরম একটা কলেজের অধ্যক্ষ হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করছি। যারা এই বিপুল কর্মকাণ্ডে সমস্ত শিক্ষকরা এগিয়ে আসছেন, সহযোগিতা করছেন, তাদেরকে এই স্টুডেন্ট উইকের মঞ্চ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আবারও আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভুলে স্যার। থাকবে ভবিষ্যতে, আমি আশা করি। থ্যাংক ইউ স্যার। আমরা অত্যন্ত গর্বিত যে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর আশিস ভট্টাচার্য মহোদয়কে আমাদের মধ্যে পেয়েছি। আমি My dear students, respected teachers of Malda College and everyone present here, at the very beginning I would like to thank and express my gratitude to Principal Malda College to give me this opportunity to come here. I am very much delighted. Now, I want to express very warm greetings for the happy New Year 2026. I hope this year will make your future much brighter. So we are celebrating Students Week 2026, and this is a program of Department of Higher Education
Government of West Bengal. This initiative of celebrating Students' Week at the very beginning of the year reflects the state's deep commitment to the student-centric education, holistic development of the students, and nurturing of our young minds. Such initiatives are extremely important and valuable for learning, thinking, and personal growth beyond classroom teaching, besides the textbook study. This week offers a wonderful opportunity for students to express their talents, creativity, and to grow their sense of social responsibility. My dear students, I hope that through active participation, as you are doing, as I have been reported by Honorable Principal Sir, so your active participation in various activities of this week, you will further develop yourself, your skills, your abilities beyond the textbooks. I sincerely hope that this week-long celebration of Students' Week will inspire you, my dear students, to think innovatively, act ethically, and contribute positively to the progress of this college, of the society where you belong, and to the district, to the state, and ultimately to the nation where we stay, our proud India. Today is a very special day of this week-long celebration, and I am very much amazed with the theme that you have chosen. So I want to congratulate once again the organizers for the particular theme that you have chosen for today. So I am really amazed, and also I am very much proud. I am feeling proud and also very happy to see the inaugural program. That means in Bengali it's the Putul Nach. It's a very traditional and I think I have seen it after many decades actually. Many thanks to the organizer and also the performers. Lastly, my dear students, once again, I wish that this Students' Week celebration will bring joy, confidence, and inspiration to your lives. So with these words, once again, I would like to thank the organizers, principal, Malda College, faculty members here, and my dear students. So I wish that you will complete today's program as well as this celebration of this week with great joy. Thank you. Thank you, sir, for your encouragement. Tam
the beats of Dholi. Lavani is a genre of music popular in Maharashtra. Garba is a circular form of dance that involves clapping and whirling around what is usually an idol of the mother goddess in the center. It is accompanied by music and singing. Bangari is a combination of traditional song and dance, which is particularly performed on the village of Aketai Pomoto, is a Bengali music popular in Bengal.
your encouraging words to them. And আমাদের পরবর্তী অনুষ্ঠান জিনিসগুলো দেখাবি শ্রী জয়ন্ত কুন্ডু সবাইকে আমরা অনুরোধ করছি আর এটার সময় আবার মঞ্চে ফিরে আসার জন্য ধন্যবাদ। That's why the word sustainable has actually lost its meaning. The concept of blue economy still remains, but it is not properly enforced today. And so the marine pollution continues till date. There are two concepts of pollution. প্রমোটিং সাস্টেনেবল লিভিং ইন আওয়ার ডেইলি লাইফ আমরা আমাদের দৈনন্দিন টেকসই জীবনযাত্রার প্রচার কী করে করব এবং সেই জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে হবে এবং যখন এই দুটো প্রক্রিয়া ঠিক আছে এই কাজ করবে তখন আমাদের নিশ্চিত হবে এবং এই সমস্ত কাজগুলোর জন্য আমরা যে পরিবেশে যে অপ্রয়োজনীয় বা যে জিনিসগুলো আমরা গুরুত্ব দিই না সেই জিনিসগুলো মডেলের মাধ্যমে তুলে ধরেছি। যেমন আমাদের লোকাল যে ফার্মার্সগুলো যে স্থানীয় কৃষকরা রয়েছে তাদের সাহায্য করতে হবে, কারণ তাদের সাহায্য না করলে আমরা তাদের কাছ থেকে অর্গানিক ফুডস পাবো না, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকর এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমাদের রেডিউস প্লাস্টিক অর্থাৎ পরিবেশ আমাদের প্লাস্টিক আমাদের সূত্র, সেই প্লাস্টিক দূষণ আমাদেরকে কমাতে হবে, প্লাস্টিকের অপব্যবহার আমাদেরকে কমাতে হবে এবং রেডিউস ফুড ওয়েস্ট অপ্রয়োজনীয় ভালো আইডিয়া তাড়াতাড়ি বলতে হবে, সব মিলিয়ে টাইম হচ্ছে 1 মিনিট, তোমাকে 1 মিনিটে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের এটা হচ্ছে ওয়াটার ফিল্টার, আমাদের এর মাধ্যম দিয়ে যেটা কারখানা থেকে জল দূষণ বের হচ্ছে, যেটা পলিউশন হচ্ছে এবং জলের কারণে আমাদের শরীরে অসুস্থ হচ্ছে, এই জলটাকে আমরা ফিল্টার করে অন্যান্য কাজে ব্যবহার করি। এই জন্য আমাদের এই ফিল্টার মেশিনটা তারপরে এটাকে আমরা ফিল্টার করে এবার এই জলটাকে আমরা লজিকে ফিল্টার করব। নমস্কার স্যার, ফেসবুক আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। এবার বিষয় হলো আমাদের যুদ্ধ নয় সবুজের স্বাধীনতা। আমরা দেখেছি তিনটি প্রধান যুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেটি হলো প্রথমে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে হিরোশিমা এবং নাগাসাকি শহরটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিরোশিমা শহরের আর্থিক চিত্র, স্যার হিরোশিমা শহর সবচেয়ে শান্ত এবং নীরব শহর ছিল যুদ্ধের আগে, যেটি হলো বিশ্বের কয়েকটি শান্ততম শহরের মধ্যে একটি। সেখানকার যে উদ্যানগুলো যথেষ্ট উন্নত ছিল, কারণ সেখানে জাপানের সেই শহরটি গড়ে উঠেছিল, যার ফলে যে পরিবেশ দিক দিয়ে যথেষ্ট উন্নত ছিল। এবং সেটা এই ওটা নদীর যে জলজ জীবন, যেমন মাছ থেকে শুরু করে বাস্তুতান্ত্রিক ভারসাম্য দিক দিয়ে যথেষ্ট উন্নত ছিল এবং এই উদ্যান থেকে সে সুলতান গার্ডেন নামে পরিচিত ছিল। আপনাদের সামনে
আমাদের ভারতের পরিবেশ ভারতের পরিবেশ আজ 17 আজকের প্রয়োজন তাহলে আর দুটোর পরে চলে আসছেন থাক আরে আমরা এমনি হ্যাঁ ঠিক আছে বোঝাতে তো হবে না প্র্যাকটিস হয়ে যাবে যার কারণে জলস্তরটা নিচে নেমে যায় সমাধান ওই জন্য প্লাস্টিক্সকে যতটা কম এই মানে প্যাকেজ বিশেষ করে আমরা হয়তো প্লাস্টিক্স ডিরেক্টলি অনেকে ইউজ করেও না অনেকে এখন অনেক অ্যাভয়েড হয়ে গেছে ঝুড়িটা ইউজ করে আমাদেরকে প্লাস্টিক থেকে বাঁচায় তো আমরা সেটা পাওয়া যায় যে কোনো আমাদের সবার সবটি দেখে আপনারা কমপ্লিট করতে হবে চলে যাবে ও নিজে থেকে ওটা কত রেডিও জকির মতো লাগবে তার উপরটাই আমরা এখানটা লিখেছি তৃতীয়টা এসছে হ্যাঁ চলে এসছে র্যামডম তোমরা কোন ডিপার্টমেন্ট আমাদের থেকে এটাকে এক্সিকিউট করার জন্য এর মধ্যে ম্যাডামের এত জিনিসটা হচ্ছে আমরা এখানে গ্রুপ আছে টাইম শেষ হয়ে যাবে রিভারের
সঞ্চয় হচ্ছে আর এখানে আমরা প্রেডিকশন দেখতে পারি যদি আমরা ইনোভেশনকে না করতে পারি মেজাজগুলো ইউজ না করি তাহলে আমরা আটকানোর কারণে সলিউশন দেখেছি আমরা প্রপোজ সলিউশন প্রথমত জীবন বাজেট এই জীবন বাজেট যদি আমরা দিই তাহলে সেই 2 ঘর বা 5 ঘর সেই ভয়টা পাবে কারণ জীবন বাজেটটা কমপ্লিট হয়েছে সেটা এবং সেটাকে লোহার রড দিয়ে বাঁধা যার ফলে এটা হয়ে যাবে দিচ্ছে আর তাছাড়া আরেকটা মেইন রিজন হচ্ছে এই জায়গায় ওই ধোঁয়াটাই এখানে ভিতরে এটা কি করছো টেসলা করছো চালু চালু পিউরিফাই হয়ে তারপর আসছে এখানে কি ইউজ করে জি আর এটা একটা টেসলা কয়েল আমাদের একটা ফিউচারিস্টিক মডেল যে এটার মাধ্যমে আমরা যদি দেখাতে চাই তো আলটিমেটলি এটার কাছে নিয়ে যাওয়া মাত্র ওয়্যারলেস কারেন্ট সাপ্লাই এখানে অটোমেটিক্যালি বাল্ব জ্বলে যাচ্ছে এখানে কোনো তারের দরকার পড়ছে না এখানে কোনো রকম কোনো কিছুই পোলেরও দরকার পড়ছে না জাস্ট অটোমেটিক্যালি এটা ইলেকট্রিক সাপ্লাই ওয়্যারলেস কভার করে গায়ে লিখে দেবে একটা পার্টিকুলার টপিকে 3 জন করে রেডি থাকবে তার মধ্যে বেস্ট সে যাবে 4 জন মাত্র আরো আছে এবার দাও না লাইট কম হচ্ছে for against pollution and to create cleaner planet. And and I would like to conclude my speech by saying that सेवा का जुर्म क्या छोटा क्या बड़ा कुछ कर दिखाने का फितूर अफचरा जब प्लास्टिक से धरती हुई परेशान एनसीसी लाया 19 अगस्त খোলার চিত্র আমাকে দেখাচ্ছিল কি দেখছো 81টা প্রোগ্রাম কাজ করে 1 বছর সেটা প্রত্যেকটা সুন্দর করে ডিসপ্লে মানে একদম ডকুমেন্টেশনের কন্টিনিউয়াস এটাকে আলাদা করে পুরস্কার দিতে হবে একদম 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 281টা প্রোগ্রাম ডক্টর অ্যাডভাইস I'm saying it. এটাই স্যার বাড়ানো কথা আমরা বলেছি
ম্যাথমেটিক্স পরিবেশের উপরে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমরা মানে ইতিমধ্যে করে দিয়েছি রিলিজ করেছি, তো তার উপরে আমরা এটা নিয়ে এসেছি। তো মানে সেই কার্বন ডাই অক্সাইডকে আমরা এখানটায় মানে ক্যালকুলেট করতে পারবো। তো সেই ক্যালকুলেটের জন্য স্যার আমরা কিছু এখানে কোয়েশ্চেন দিয়েছি এবং আমাদের সিস্টেমে কিছু কোয়েশ্চেনও আমরা লিখেছি। তো যেহেতু আমরা এখানে রিড করতে পারবো না, তার জন্য আমরা এখানে লিখেছি। তো এখন আপনারা যদি এখানে অপশানগুলো সিলেকশন করেন, তাহলে আমরা এর মাধ্যমে বলতে পারবো যে আপনারা মানে কী মানে কতটা পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবেশের মধ্যে অলরেডি নির্গত করে দিয়েছে। তো তারপর যে এখানে আমরা মানে পার ইয়ারে আমরা কটা ট্রি প্ল্যান্টেশন করলে সেটাকে আমরা পরিবেশের সাথে সামঞ্জস্য আনতে পারবো, তার উপরে আমরা এই চিন্তা দেবো। তুমি একটা এক্সাম্পল দিয়ে করো স্যার। এক্সাম্পল স্যার একটু আপনি সিলেকশনটা করুন, এই অপশনগুলো এই যে কোশ্চেন, তার উপরে যে সিলেকশন, এই যে আমাদের এখানে সিলেকশনের বাটন অপশন আছে। হুইচ মোড অফ ট্রান্সপোর্টেশন ডু ইউ ইউজ টুডে? হ্যাঁ আচ্ছা বেশ, আমি সিলেক্ট করব নাকি? হ্যাঁ বাটন বাটন ABCD হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন চলে এসেছে র্যান্ডম। তুই কি ছাড়বি না নাকি? ডিস্টেন্স কিলোমিটার নাকি? এটা কি হয়ে দেবো? এখানে স্যার আছে? হ্যাঁ এখানে আছে, অপশন সেম চলে এসেছে আবার। এবার নেক্সট What your electricity per day? কোন ডিপার্টমেন্ট বলো আগে? বাংলা ডিপার্টমেন্ট। মিলিত দত্ত মিশ্র লেখা লঙ্কা টুকরাজ করা কংক্রিট একটা ছোট একটা উপন্যাস। সেখান থেকে আমাদের মডেল ব্যক্তি লঙ্কা একজন কাঠুরে, সে প্রতিনিয়ত বনে যায় এবং গাছ কাটে, গাছকে ধ্বংস করে, পরিবেশকে খারাপ করে। তারপরে বনদেবী তাকে আবির্ভাব দেয় এবং বলে যে তুমি কেন গাছ কাটছো। তারপরে সে বলে যে আমি যদি গাছ না কাটি তাহলে আমার সংসার কীভাবে চলবে। তারপরে বনদেবী বলে তুমি এরপর থেকে কোনো রকম গাছ কাটবে না, তোমাকে আমি বলছি তুমি শুকনো যে ডালপালা গাছ ফলমূল সেগুলো বিক্রি করে তোমার সংসার চালাবে, গঙ্গার জন্য একটা টাকা দিতে এবং বনদেবী আশীর্বাদ দেয়। নাকি আমি তার লেখা এই ডালগুলাটা এখানে স্যার এটা হলো হাইড্রোপনিক্স ওয়ার্কিং মডেল। হাইড্রোপনিক্স ওয়ার্কিং মডেল, হাইড্রোপনিক্সের অর্থ হলো জলকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি। এই যে মডেলটা আছে, এই মডেলের প্রধান প্রিন্সিপাল হলো যে আমরা মাটিকে ইউজ করবো না, তার পরিবর্তে আমরা এখানে ইউজ করছি কোকোপিট এবং ওয়াটার। কোকোপিট আমরা এই জন্য ইউজ করছি কারণ কোকোপিট একটি অর্গানিক সাবস্টেন্স, এটি পরিবেশের সেরকম কোনো ক্ষতি করে না এবং ভালো যেরকম ভালো জল মানে অ্যাবজর্পটারের কাজ করে, তার সাথে সাথে ভালো এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে, বায়ু চলাচল করে। এক্ষেত্রে আমরা কী করছি, তিনটা স্টেজ আছে। আমরা নিউট্রিশনের ক্ষেত্রে আমরা এখানে কিছু নিউট্রিশন অ্যাড করছি যেগুলো প্লান্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রেডিশনাল ক্ষেত্রে মানে মাটি সাধারণত প্লান্টগুলো সাধারণত মাটি থেকে নিউট্রিশনগুলো অ্যাবজর্ব করে, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা জলের মধ্যে নিউট্রিশনগুলো অ্যাড করছি, তার জন্য নিউট্রিশনের অ্যাবজর্পশন গাছের ক্ষেত্রে কী ধরনের গাছ বেটার হবে এখানে ওই ধরনের গাছ বেটার হবে যার প্রোডাকশন অনেক বেশি। মানে একটা গাছ মানে একটা গাছ থেকে অনেক বেশি গাছ করে, যেমন টমেটো বেগুন। তোমার যদি টমেটো কিন্তু অরিজিনাল টমেটো গাছ দিয়ে দেখাতে পারো। মা এসে যখনই ভারতীয় সময় যায় সেই মায়ের আকাশ যখনই গাছ সকলে ভেবে মাটি সমাজ কখনই ভারতের গর্বে আন্দোলন সে আন্দোলন। গুড আফটারনুন স্যার। আমাদের মালদার আমরা মালদা মনে করলে যেহেতু দুটো প্রধান বিষয় আমাদের আসে, সেটা হচ্ছে আম, আর একটা প্রধান সমস্যা মালদার সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। মালদার গঙ্গা ভাঙন একটা এমন পর্যায়ে গেছে যেটা প্রায় রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে পার্লামেন্টেও আলোচনা হয় এটা নিয়ে। এই যে গঙ্গার কারণ, এখানে যেমন প্রাকৃতিক বেশ কিছু কারণ রয়েছে, তেমন কিছু মানসিক মানে অ্যান্থ্রোপোজেনিক কারণ রয়েছে যেগুলো গঙ্গার ভাঙনকে আরও ইনডিউসড করেছে। যেমন আমাদের এই যে মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলটা হচ্ছে গঙ্গার মিয়েন্ডার জোন, যার ফলে গঙ্গা একবার মানে মিয়েন্ডারিং করে এর ক্ষেত্রে। কিন্তু এই যে আমরা একটা ব্যারেজে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, যার ফলে কী হয়েছে,
যেটা হয়তো 100 বছর সময় লাগতো সেটা 50 বছর লাগছে, যার ফলে মালদার যে এই ভুতনি, তারপর বিলাইবাড়ি, মহানন্দটোলা, গোপালপুর, পঞ্চানন্দপুর জড়িয়ে যে এই যে গ্রামগুলো প্রায় ধ্বংসের মুখে, প্রায় 15টি গ্রাম এতদিনে সলিউশন হয়েছে। সলিউশনস আমরা দেখিয়েছি বিভিন্ন রকমভাবে, যে জীবন বাস্কেট, তারপর আপনার জিওটেক্সটাইল ম্যাট এবং 3 লেয়ারের রিপারিয়ান স্ট্র্যাটেজি। যার মাধ্যমে প্রথমে আমরা ভার্টিকাল প্ল্যান্ট লাগাবো, তারপর হচ্ছে গুল্ম জাতীয় শ্রাব যেগুলো, তারপর হচ্ছে বড় বৃক্ষ জাতীয় গাছ যেমন বাঁবু, কদম, আম, এরপর আমাদের ভার্টিকাল পাইলিংও রয়েছে, যার মাধ্যমে আমরা অনেকটা ভূমি ধস যখন হয় গঙ্গোর টাইমে, সেটাকে আমরা ভার্টিকাল পাইলিংয়ের মাধ্যমে one from Songs of Presence, The Lamp, and The Tiger from Songs of Experience. And we have chosen these two poems because it shows that nature has two different sides, one that can create and one can destroy also. And this is the core idea of our model also. And the title, our model is The Infinite through the world of nature. And by this title we mean that we have belief that infinite ideas means God and eternity, spiritual power, revealing through finite forms. Finite form means small visible objects like the lamp, the tiger, and the other creatures in the environment. And these both things are required for our environment to balance the thing. No sir. AI. It's print out sir. Print out. ঠিক আছে, 1 মিনিটে স্যার কিন্তু অনেকেই সরে যায়। এটা আমাদের ওয়েলকাম টু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমরা এবছর একটা মডেল তৈরি করেছি যেটার নাম হচ্ছে উড গার্ডিয়ান। মানে ধরুন যে ইললিগাল ভাবে যে গাছ কাটা হচ্ছে, যেটার জন্য আমাদের এনভায়রনমেন্টে অনেক ক্ষতি হয়, সেটাকে আটকানোর জন্য একটা প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। ধরুন কেউ ইললিগাল ভাবে গাছ কাটছে, সেটার একটা অ্যালার্ম অ্যান্ড দ্য অথরিটির কাছে মেসেজ চলে যাবে অ্যান্ড অলসো লোকেশন। তো এটা হচ্ছে নট অনলি অলসো ফায়ার ডিটেকশন। ফায়ার ডিটেকশন আলাদা মেসেজ যাবে। তো এটা আমরা এবার রেখেছি। মালদা কলেজে ক্যাম্পাসে একটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ অবশ্যই স্যার। ধরুন যে একটা হিউজ এরিয়া আছে, ওখানে একটা ফ্রিজও লাগানো আছে, যেটা মিনিমাম 9 টাকা করে পার পিস পড়েছে। তো অত খরচা হবে একটা মানে একটা বাল্কে যখন কিনবে তখন অলরেডি কমে যাবে। আমরা অল্প কিনেছি বলে দামটা বেশি পড়েছে। এখন করতে পারবেন, সম্পূর্ণ লাইভ ফিড দেখা যাবে। স্যার এটা আমরা এখানে একটা মেশিন লার্নিং বেসড প্রজেক্ট বানিয়েছি, যেটা এআই বেসড। এটা আমরা হোম অ্যাপ্লায়েন্সেসের উপর ইউজ করবো। আমরা মেইনলি এটা বানিয়েছি যাতে আমরা যতটা পরিমাণে ইলেকট্রিসিটি আছে ওটার ইউজেজ রিডিউস করবো। কারণ আমরা বাড়িতে থাকি না, লাইট ফ্যান জ্বলছে, বা আমরা লেজিনেসের জন্য অনেক সময় লাইট ফ্যান জ্বালিয়ে রেখে দিই, বন্ধ করতে চাই না। তো এটা হ্যান্ড জেস্টার দিয়ে আমরা লাইট ফ্যান বা বাড়ির যত রকমের অ্যাপ্লায়েন্সেস আছে এবার আসলে যেখান থেকে কোনো একটা গান প্লে হচ্ছে, আপনি গানের ভলিউমটা গান এটা কিভাবে হয়েছে স্যার? এটাকে বলে মেশিন লার্নিং এর কি পয়েন্ট ডিরেকশন, অর্থাৎ মেশিন এখানে আমরা হাতটা ডিরেক্ট করছে। এবার আমি হ্যান্ডল যে হচ্ছে এগুলো টোটালটা এখানে ডিস্টেন্সকে ক্যালকুলেট করছে, পিক্সেলসকে ক্যালকুলেট করা হচ্ছে। এই পিক্সেলস ক্যালকুলেট করে করে আমি যতটা এখানে ভ্যালুকে দিচ্ছি তত আইডেন্টিফাই করে ভলিউম করা হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার অবশ্যই স্যার। আমরা ফ্রেন্ডলি মডেল বানানোর চেষ্টা করেছি। নর্মালি যে এখনকার দিনে কলকারখানা বা যে কাটছে, সেখান থেকে প্রচুর পলিউটেড এয়ার হচ্ছে, সেগুলো থেকে আমাদের যে লাংস ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, বা যে জলের মধ্যে বিভিন্ন পার্টিকেলস, প্লাস্টিক যেমন আমাদের জীবনের সাথে এখন অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে। তো সেই জিনিসগুলোকে কীভাবে আমরা ধীরে ধীরে সরে আসতে পারবো এবং ক্লিন করতে পারবো, সেই জিনিসটার উপরে বেশ করে এই মডেলটা বানাচ্ছি। প্রথমে আমরা একটা মডেল ক্রিস্টা কয়েল বানানোর চেষ্টা করেছি। এখানে আমাদের কোনো খনন করতে হচ্ছে না, কোনো ওয়্যার লাগবে না, ওয়্যারলেস কানেকশনে ছাড়াই এখানেই পারবে।
হচ্ছে, এখানে আমি যখন এটাকে একটু কাছে নিয়ে আসবো তখন এই যে এটা হচ্ছে এটা রেঞ্জ, এখানে যখনই যত কাছে নিব তত এটা বেশি চলবে, এটা হচ্ছে এটা এক্সট্রিম রেঞ্জ। বাট এটাকে এখন আমরা ব্যাটারিতে ইউজ করেছি। ইন ফিউচার যদি সেরকম আমরা 9 ভোল্টের বা 9 থেকে বেশি ভোল্টের কোনো সোলার প্যানেল পাই, সেই সোলার প্যানেল দিয়ে এটাকে চালানোর চেষ্টা করবো, সোলার সুইচে লাগিয়ে এটা অটোমেটিক্যালি চলবে। এবং অ্যাট এ নাইট যখন নাইট হবে একটা ব্যাটারি সোর্স, যেই সোর্সটা অটোমেটিক্যালি সুইচে ওই সোলার প্যানেল দিয়ে চার্জ হবে, সেটা রাত্রিবেলা এটাকে চালাবে। এবং এটা ওয়্যারলেস ইলেকট্রিসিটিটা যাতে মানে সর্বসাধারণ লোকেরা সবাই যাতে ব্যবহার করতে পারে, এই ব্যাপারটা দেখানো হয়েছে। মৎস্যের মাটির মধ্যে কিছু মৎস্য রয়েছে, সেটা এখানে দুটো প্রিন্সিপাল ব্যবহার করেছে, একটা হচ্ছে রিলে, একটা হচ্ছে সেন্সার। এই দুটো প্রিন্সিপালকে কোড করা হয়েছে আমাদের কম্পিউটার দিয়ে। এবার এই প্রিন্সিপালটাতে কী হবে, আমি যখনই এখানে সুইচটা দেবো তখন এখানে ওয়াটার সাপ্লাই হবে, এবং ওয়াটার সাপ্লাই যখনই এই ওয়াটারটা যখনই ওয়াটার সাপ্লাই হবে, যখনই এই যে এই সেন্সারটা যখনই ওয়াটার টাচ করবে তখনই ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা যখনই উঠাবো সাপ্লাই হবে, যখনই করবো ওয়াটার বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের লাগিয়েছি, একটা সমস্যা হয়, তো পরিচর্যা হয় না, জলের লেয়ারটা ডুবে থাকার ফলে এটা নষ্ট হয়, ওটার সলিউশন 1 বছর পর এটা খারাপ হয়ে যায়, বুঝতে পারলাম। জলে যে জমে থাকছে লেয়ার বা জলের ইনফেকশনটা করতে পারে। এবং আজকে আমরা মিশন লাইফের মেন থিমকে ভিত্তি করে আমরা এই মডেলটা তৈরি করেছি। The topic of our model is industrial pollution to sustainable development. দৈনন্দিন জীবনে আমরা এখন প্রচুর পরিমাণে দূষণের মুখোমুখি করছি। এই পরিবেশ দূষণকে একবারে শুরু থেকে শেষভাবে কীভাবে আমরা প্রেজেন্ট ফিউচার প্রতিরোধ করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। The model shows a journey from pollution to sustainable development. On the first phase of our model, we have shown that industries will have various river waters by directly releasing into treated wastewater. And we have also shown that deforestation, which means industries use trees for their benefit, but they don't think about the environment. They're actually causing very bad harmful effect on the nature and causing deforestation. Moving on to the second phase of our model, it shows innovative solutions. ইন্ডাস্ট্রি তুলে দিতে হবে, সেটাই বলো, ইন্ডাস্ট্রি থাকবে। The development is also necessary, but it should be in harmony with nature. Yes. আমাদের প্রথম মডেলটার মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের সিংহ পরিবারের কাছ থেকে জীবনটাকার যে জায়গাটা কিনেছিল, সেই জায়গাটাতে কিছুই ছিল না, দুটো ছাতিম গাছ ছিল, তার নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। সেই ধ্যান দেখে বালক রবীন্দ্রনাথ তার দেখে অনুপ্রাণিত হয়ে সেই জায়গাটা একটা স্কুল করতে চায়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন সেই 4 দেওয়ালের মধ্যে গণ্ডির মধ্যে পড়াশোনা বা শিক্ষালাভ কখনো হতে পারে না। সে চাইতেন পরিবেশের মধ্যে মানে মুক্ত আকারে বা মুক্ত পরিবেশের মধ্যে শিক্ষা লাভটা তার কাছে মনে হয় খুব ভালো। কারণ এখন আমরা দেখি যে কোনো বাচ্চা 4 দেওয়ালের মধ্যে পড়াশোনা করলে মনে থাকে না, কিন্তু একটা খোলা জায়গায় গানের মানে তালে বা ছন্দে কোনো কবিতার ছন্দে যদি কোনো আমরা কিছু পড়ি, সেটা সারা জীবন মোটামুটি মনে থাকে। সংস্কৃত বিভাগস্য কর্তৃত সর্বান স্বাগতম। অত্র সংস্কৃত সাহিত্যে পর্যাবরণ চেতনা অত্র বয়ম ইয়ার সর্ববিদ্বিষ গণা পূর্ণ পৃথিবী অত্র বয়ম ইয়ার প্রত্যস্য গণা পৃথিবী অত্র ন ধ্বংসাৎ মানবস্য কারণা ধ্বংসাৎ মানবস্য অবিবেচকপূর্ণ দোষপূর্ণ কারণা ধ্বংসাৎ ঋগ্বেদে
ঋগ্বেদে অস্তি সংরচিতা সংবদ্ধতা অনাংশী জানতা ঋগ্বেদস্য পরিবেশ ভাবনা দাশাত্মক অত্র বয়স মডেল সং অধুনা অহ দক্ষিণ পার্শ্বং দৃষ্টতা ভবতাং পাঠ্যে অত্র অস্তি ছবিটা আমরা জগতের সন্তান জন্মে তাকে রত্নের সঙ্গে সমতুল্য মনে করি, কারণ সে রত্নের মধ্যে মূল্যবান এবং সে রত্ন চলছে। ঠিক একইভাবে পৃথিবী যখন আমাকে সব কিছুতে ভরিয়ে রেখেছে তখন পৃথিবীটা আমার রত্ন সমতুল্য। পৃথিবীর মতো অন্য কোনো দুর্লভ কিছু আর হয়। ঠিক সেই বিষয়ে পৃথিবীটাকে তিনি ধারণ করেছেন, তিনি রত্নকণ্ঠ এবং সংস্কৃত সাহিত্য যেহেতু মা সরস্বতীকে বিদ্যা কথা বলা হয়, তাই মা সরস্বতীর আলোচনা পৃথিবীর প্রসারিত ঠিক স্যার হ্যাঁ আমি বলছি স্যার, আপনি তো এতক্ষণ থাকলেন, আমাদের প্রায় 22টা 24টা মডেল দেখলেন, আমাদের একটা ছোটো উদ্বোধনী অনুষ্ঠানে আপনি আজকে উদ্বোধনী দিচ্ছিলেন। তো আপনার এই মডেল এনভায়রনমেন্ট থিম যেটা কেমন লাগে? প্রথমত আমি অধ্যক্ষ মালদা কলেজকে আমার কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এমনিতেই মালদা কলেজের সুখ্যাতি গৌরবঙ্গে সবাই জানে। আজকে আমি সেটা প্রত্যক্ষ করার সুযোগ পেলাম। আজকে যে থিম, সেই থিম অনুযায়ী আমি যে কটা প্রায় সবগুলোই মডেল দেখলাম। যতটা সময় দেওয়া উচিত ছিল ততটা সময় দিতে পারিনি সময়ের অভাবে। আমার বেশ কিছু মডেল আমার মনে হয়েছে, বেশিরভাগ সংখ্যায় মডেল আমার মনে হয়েছে সময়োপযোগী, এবং সেগুলো যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে প্রয়োগ করতে পারি তাহলে এই মডেলগুলো তৈরি করার এই এক্সিবিশনের সার্থকতা। আজকের পরিবেশ সম্পর্কে নতুন করে, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটা বহু দিন ধরেই আমরা এটা ক্রমশই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আজকে যে সমস্ত মডেলগুলো এখানে দেখানো হয়েছে বেশিরভাগ মডেলই সেই সমস্যাকে, যেটা আমাদের প্রায় ধ্বংসের মুখে নিয়ে চলে এসছে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা প্রচেষ্টা। এর জন্য আমি যারা এই মডেলগুলো দেখিয়েছি, ছাত্রছাত্রী এবং তাদের পেছনে যারা শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় যে আগামী দিনে মালদা কলেজ এই সমস্যা সমাধানে, সামাজিক সমস্যা ব্যাধি, এই সমস্যা সমাধানের আরও অনেক উপায় বাতলে দেবে এই বিভিন্ন রকম মডেল প্রদর্শনীর মাধ্যমে। এবং এর মাধ্যমে আমার মনে হয়, আমি যে ছাত্রদেরকেও বলেছি যে আমরা শুধুমাত্র এখানে দেখানোর জন্য নয়, এটা যদি আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা যদি ব্যবহার করা শুরু করি তাহলেই একমাত্র এই মডেল এক্সিবিশনের কার্যকারিতা পাবো আমরা। আদারওয়াইজ শুধু মডেল দেখিয়ে কোনো লাভ হবে না। ব্যক্তি জীবনে এর একটা প্রভাব থাকা উচিত। থ্যাংক ইউ স্যার। আমরা মালদা কলেজের পক্ষ থেকে আমাদের আজকের স্টুডেন্ট উইক সেলিব্রেশনের ইন্টার ডিপার্টমেন্টাল মডেল এক্সিবিশন কম্পিটিশনের উদ্বোধক মাননীয় উপাচার্য আশিস ভট্টাচার্য মহাশয়কে মালদা কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্যার আজকে 24টা মডেলই ঘুরে ঘুরে দেখলেন। আমি নিশ্চিত যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ওনার জন্য অনুপ্রাণিত হয়েছে। আগামী দিনে ওনার যে বক্তব্য সেটা ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ধরব। ধন্যবাদ।